হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? সকলকে রাজিবুল একাডেমির পক্ষ থেকে স্বাগতম। এসএসসি ও দাখিল পরীক্ষা 2026 শিক্ষার্থীদের জন্য 3.2 এর 4 নম্বর অঙ্কের সমাধান আজ তোমাদেরকে করে দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডগুলো লক্ষ্য করো। আমি 3.2 এর 4 নম্বর প্রশ্নটা লিখছি। দেখো, যদি a কিউ মাইনাস বি কিউ ইজ ইকুয়াল টু 513 এবং a মাইনাস বি ইজ ইকুয়াল টু 3 হয়, তবে এ বি এর মান কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো 3.2 এর অঙ্কগুলোর মধ্যে একটা অঙ্ক ভালো একটা ইম্পর্টেন্ট, যেটা তোমাদের জন্য আমি করে দেখাবো। তাহলে চলো একসাথে শুরু করি। দেখো, এখানে এ কিউ মাইনাস বি কিউ ইজ ইকাল টু 513 আছে, এ মাইনাস বি ইকাল টু 3 আছে। আমার মান চেয়েছে এ বি এর মান কত। আমরা খুব সহজে অঙ্কটা সমাধান করে দেখাতে পারি। আমরা দেখো, এখানে দেওয়া আছে, লিখে আমি এ কিউ মাইনাস বি কিউ ইজ ইকাল টু 513। দেখো, আমি অঙ্কটা দেওয়া আছে ধরে অঙ্কটা শেষ করছি। এ কিউ মাইনাস বি কিউ এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি ইজ ইকাল টু 513, ঠিক কিনা? তাহলে আমরা সূত্র লিখলাম এ কিউ মাইনাস বি কিউ এর মান নির্ণয়ের। এখন আমরা মান বসাবো। দেখো, এ মাইনাস বির মান আছে 3, তাহলে এ মাইনাস বির জায়গায় মান দেখবো 3। এর পাওয়ার আছে কিউ, আমি কিউ দিলাম, প্লাস 3। এ বির কোনো মান এখানে নেই, তাহলে এ বি বসে গেল ইন্টু 3ab সাথে এ বি গুণ অবস্থায় আছে, তাহলে আমরা গুণ অবস্থায় রাখবো। এ বির মান আছে 3 ইন্টু 513। 3টা যদি আমরা 3 বার গুণ করি তাহলে কত হয়? আমরা অনেক সময় এটা ভুল করে বসি। কেমন? 3 3কে 9, কিন্তু বিষয়টা এরকম না। 3 3 বার গুণ হবে, 3 গুণ 3 গুণ 3, 3 3কে 9, 3 9 27, প্লাস এই 3ab সাথে 3 গুণ অবস্থায় আছে, 3 3কে 9, আর এ বি সমান 513। শিক্ষার্থীবৃন্দ, বুঝতে পারছো তোমরা? তাহলে এখানে দেখো, 27 একটা সাধারণ সংখ্যা, আর 9ab হচ্ছে অক্ষরসহ সংখ্যা। তাহলে আমরা এখানে অক্ষরসহ সংখ্যা এক পাশে করবো, সাধারণ সংখ্যা আরেক পাশে করবো। তো যখন আমরা এটা করবো তখন চিহ্নের পরিবর্তন হবে। 9ab বসে রেখে দিলাম 513। এই 27-এর চিহ্ন হচ্ছে কি প্লাস। আর একটা জিনিস খেয়াল রাখবা, চিহ্ন যারটা তার বাম পাশে থাকে। তাহলে এই 27-এর চিহ্ন কিন্তু এ পাশে কোনো চিহ্ন প্লাস আছে, তাহলে প্লাসটা বসে গেলে হবে মাইনাস। বুঝতে পারছো তোমরা? তাহলে আমি মুছছি। এবার কি করব? পরের লাইন, এই 9ab বসে রেখে দিলাম। 513 থেকে 27 বিয়োগ করতে হবে। 7 আর কত হচ্ছে 13, 7 আর 6 13, হাতে 1, 2 আর 3, 3 আর কত হলে 11, 8 আর 3 11, হাতে 1, 1 আর কত হলে 5, 4, 486 বা এবি। 9ab, 9 সংখ্যা, এবি হলো অক্ষর। অক্ষর এ পাশে রাখবো, সংখ্যা অবশ্যই নেবো। ওখানে আছে গুণ অবস্থায়, অবশ্যই কিন্তু ভাগিয়ে যাবে।
86/9। তাহলে আমরা অতএব AB সমান সমান 486 দিয়ে 9 ভাগ করবো, 9 দিয়ে 486 ভাগ করব, তাহলে কত হয় 5 নং 45 হাতে আছে 3, তাহলে হচ্ছে কত 36, 4 নং 36, 54, তাহলে হচ্ছে 54। বুঝতে পারছো? আমাদের বলছিল এবি এর মান কত, তাহলে এবি সমান 54 বেরোচ্ছে, এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে না? তোমরা এখানে কাটাকাটি করেও দেখাতে পারো, আবার ভাগ করে নিয়ে এসে দেখো। তোমরা যেহেতু তোমরা এসএসসি পরীক্ষার্থী, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, অতএব তোমরা সরাসরি ভাগ করে এখানে নিয়ে আসবা, তাহলে ভুল হবে না। আমার মতো মুখে মুখে এরকম এইভাবে ভাগ করবা না। হ্যাঁ, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।